আমি করলে দুষ্কৃতাতেও করতে আসে নাহলে ফইলা যেদিন বাংলাদেশ যেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছিল তারে যদি ফিসমরা বান্ধা ফইলা যেতে দিছে হাতে যখন ফাড়ি গেছে গা বাহি তারা আমি ফোন দিল তো থানার ঘেরাম হইয়া পড়ে কেন দলটা করে বড়বড়া তো দলটা করে নাউজুবিল্লাহ কয় না কষ্ট হইতে আছে কথা যখন আইয়া পড়ছে একটা কথা কইলে কইলে এবারে দুই দম ধরে লাইছে কেউ আজকে উঠে পড়তেছে নাকি দইরা বইয়েন লইয়া ছুটবো আজ কারে লইয়া যায় কম যেত না আর দিবানি হুজুর দাওয়াত তিন কারণে আমাদের দেশে মানুষ অহংকার এই অহংকার করে কয় কারণে কথা কয়ান কয় কারণে সভাপতি কি কথা কোন নিষেধ হারাই লইবেন কয় কারণে তিন কারণে মানুষ আমাদের দেশে অহংকার করে আমি কইলে দেখবেন আপনারা বলবো কয় কারণে এক নম্বর হলো ধন এক নম্বরে কি ধন মানে টেহা পয়সা কয়টা টেহা পয়সা হয়েছে তো দেখবেন কি তা করে স্কুলের হেডমাস্টারে গিয়া মাসলারি জিগেছে 250 টাকা দিবিনি হাতে কয় 300 মাস্টারে সারে কইছে কথা কয় না সারে কইছে কত ব্যাপারিয়ে কয় কত কারণ হয় 10 টাকা বাড়বো কমবে দূরে তো আটকা নতুন বিদেশ চাইছে দেখো গিয়াছে দাম টাম না জিজ্ঞাসা কয় দেখো মাস্টারে চাই আমি না দাম কইতে আছি এই দামের মাই দিদি হাতে নিয়ে ব্যাগো বইরা লাইছে সার চিনে না নিয়ম চিনে না ইসলামের বিধান শুনো কেউ যদি কোনো জিনিসের দাম কয় যতক্ষণ পর্যন্ত দাম কই না বেড়ায় জাগাতে না সরবো এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি দাম কোয়া নিষেধ তোমার কুটিতে হোক উনি দাম কইতেছে আপনি হগিন নিবে দিও এবিডিয়ে দাম কইতে আছে তুমি দাম কইতে পারতা না দাম কইয়া এবিডি যাওয়ানোর আগে তুমিও যাইতে কইতে পারতা না জিগাইতে হইব গো আপনি যে দাম কইছেন নিবেন না হইলে আমি কইতাম এবিডি যদি আইস দেওয়া কয় থাক আমি নিতাম না আপনি নেন তারপরে আপনি দাম কইতে পারবেন ঠিক কিনা সাড়ে দাম কইতে আছে 250 হাতে কইছে 300 নাহলে 10 টাকা বাড়বো নাহলে 20 টাকা বাড়বো সাড়ে মাসটি নিব তেজে আইয়া কইলো বেগল এটা কি আদব না বেয়াদবি কারণ তার কাঁচা টেহা হয়েছে ব্যবসা থাকতে মুরগা চুরি করতো অনেক গাছের ফাপ্পা চুরি করে রাখাইছে তারে দহিন ফারা 3-4 বার ফিসমোড়া বান্ধিয়া হতে রাখছে তার বাহে বাপসাইয়া চড়াইয়া আনছে তার বাহে সকলে মিল্লা করেন তারা ডাহাইছে বঞ্জামাই টঞ্জামাই হুফা টুফা আপনারা কি শুরু করলেন আমি কি ছেড়ে দেবো মাইকটা না আমি মাইকটা ছেড়ে দেবো জিজ্ঞেস করছি আমি তো ভালো কথা মেহমান আসছে নিরালাইনে বসাই দেবেন বিশেষ অতিথি চৌধুরী জি মাঝি দিয়ে সমস্যা মারাত্মক আমি একটা কথাটা শুরু করতাম পারলাম না এই জন্য একবার আইয়া একজনে এই কথা আইয়া ছিল মাহফিল দেয় গজব হাজার হাজার মানুষের সাথে মেহমান আসতেই পারে চুপ করে বসাই দেবেন আমিন খান জানেন আমার আরেক জায়গায় মাহফিল আছে আসার আজান দিলে নাকি ছেড়ে দেবো তবে কথাটা শুনবেন কখন কখন শুনবেন কথা আমিন খান যত মেহমান আসে প্রয়োজনে যত সম্মান করার করবেন কিন্তু মাহফিলের ক্ষতি করবেন মেহমানদেরকে সম্মান করা এটা ইসলামের শিক্ষা তার মানে এই না যে আপনি মাহফিলটাকে লাড়াছাড়া দিয়া লাইবেন মারহাবা খান জুড়ে খান আরো জুড়ে তো যেই কথাটা কইতাম লিখতাম কইলে তা কয় কারণে না মানুষ অহংকার করে তো তে স্কুলের হেডমাস্টার সাহেব মাছের দাম কয়
তে দুফরি দিয়ে কই বই তার কাছাতে হয়েছে তো তে কয়বার গ্রাম ও ফাঁস লাগাইছে, কত মানুষের হোমা চুরি করছে, হাপ্পা চুরি করছে, তারে দহিন ফারা ফিস মোরা বান্ধিয়া খাদের লগে হালাই রাখছে। তাই তার 2:30টার সময় তার বাহিকে ভাবসাইয়া চড়াই আনছে। পরে তার হুফা খালু বঞ্জা ভাই সকলকে ডাক দিয়া কয়, ও কিন্তু আমার মুখ ফোরা দিয়া লাইতেছে কি তা করবা, সকলে চান্দা তুল্লাকে বিদেশ ফাড়াইতে, তারে ফাড়াই দিছে বিদেশ। তে বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা অন্তে টেহাও লইছে, ঠিক কিনা কারণ রিক্সা তুটলে পারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে পারে, ঠ্যাং থেকে রিক্সাওয়ালার মাথার উপরে। তাই আরেকবার দাম কই চলে মাছের দাম কই আলা যেহেন দিয়ে শুধু হয় না তো সাবন্ডু হয়ে গেছে, ঠিক কিনা গ্রামটার ভিতরে কামারসর গ্রামটাতে 2টা ভাগ করছে, ভাইয়ে ভাইয়ে কাজে লাগবে তো হ্যাঁ নগি ও পুলিশ আনায়, ঠিক কিনা যেটা মিলমিশ করান যায় সেটারে মিলমিশ লাগাই আর আলকল লাগাই দেয়। তা গিয়েছে বইয়ের কীর্তি দৌড়িয়া থানার যাই দিয়ে না, আমি ফোন করে দিতে আছি ভাই জীবনে গেছি না তো আমার লই এলো এবারে থানা দিয়া পুলিশ আনাইয়া ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে মামলা লাইয়া অহন পুলিশ ঘন ঘন কামার চড়াই উত্তর ফাড়া দিয়া ঢুকলে হেতারা দেয় 1000, দক্ষিণ ফাড়া দেয় বাড়াইয়া আরো 1500 জিতনের লেগিয়া অহন ঘন ঘন পুলিশ আইতাছে যাইতেছে, গ্রামের ভিতরে আলকল চলতে আছে। আর মাইদে দিয়া যারা সর্দার নামের কলঙ্ক তারা তো চায়ে বনে কেন ভাত খায় না। কলা টান পড়ে গেছে খাইতে খাইতে কারবার চলতে আছে। ওই হগিন্দির ফুতারা তো টেহা হইছে যে বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মসজিদ হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মাদ্রাসা হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে হাসপাতাল হয়, ভালো বংশের মানুষের হাতে টাকা হইলে পুল ব্রিজ কালভার্ট হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা মায়ের সন্তানের বিয়ে হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে ওই অসহায় মানুষের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, আর আমানুষ্ক মানুষের হাতে টাকা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়। এক নম্বর হলো ধন, এক নম্বরে কি কয়েক কারণে না, 2 নম্বর হইলো জন, লাঠির জোরওয়ালা 6 ফুট। আদৌ তো পড়াইছে নিয়ম জানেন না, মোবাইল করে টিপ দিয়া লালটা টিপতে দেবে, হ্যাঁ বুটবুটি ছুটানোর আগে ছাড়বেন না। আমরা সকলে তেমনি লাল দিয়ে টিপিস না, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যেই কথাটা কইতাম লিখতাম 2 নম্বরে না কিটা কথা কয় না, 2 নম্বরে কি 5 ফুট 6 ফুট। এবারে বেড়াগিরি যাই তোরা দেখাইব না, এবারে চাইস্তলো বইয়া বইয়া ঘোষণা দেয় রে 6টা ফুট যদি এক গুছা আমার 6টা ফুট সমানে গেড়িলে আর 6টা তো চলো লাড়ি থাকলে গেরাম নাকি থাকি। এবারে ঘোষণা দিয়ে উত্তর বাজারও করিয়া দক্ষিণ বাজারও এবারে চা খায়, চা খাইতে খাইতে 39 কাপ চা খায় ডেলি, 39 কাপ 42 কাপ 43 কাপ চা খাইতে খেতে শরীর রক্ত ধরে বেড়ে চা বানাই লেছে। এই দিন উষ্ঠা খাইছে রক্ত বার হয় না, চা বার হয়। দোকানদার চা স্টলের ফুজি দেখিতা আরেকটাতে চা পাতা আনে, ওই গাইওয়ালা বেড়ায় দুধ দিয়া যায়, মাদাইন নালে বেচা হইলে গাইওয়ালারে তেহারা দেয় আর চা পাতাওয়ালারে চিনিওয়ালারে তেহারা যাতে ভাইটাইয়া করে যায়, কয় তেহারা বয় 2টা চাউল মাল ডাইল মাইল লইয়া এই তার আইয়া পরে ভাই 2টা মুড়ি চুরি লইয়া এর ভিতরে এবার তেহা এই চা খাইয়া 3500 টাকা তার চায়ের বাহি। তেহাতে কইছে ভাই তেহারা দিতেন না, আমরা কাটতে হারে বাইরে খাইছি, আমরা দিয়া লাই ঘুরাই তেহা খুঁজে পরে। এবারে তো চাটাচাটি করছে তার লোক হেরে কিতা কইতাম রে, আরে তোর মতো বেড়া আমার সামনে গেলিয়া তেহা খুঁজস থাকতো না, দুনিয়াটা থাকতো না। গজব গজব, তোর মতো খাড়াস দোকানদার তে বাহিতে খুঁজতে দেখা খাড়াস, আর তুমি যে চা খাইয়া 5 টিক্কা চা খাইয়া 3500 লাগাইছো, তুমি খাড়াসটা শুধু না বড়, তোমার মতো খাড়াস কি এই এলাকা তার আছে? কথা আরেকটা মনে পড়ছে, এটাও কি কইলে তা
ওই একটা যে কৈর খাইয়া যাইতে আছে, কৈর খাইয়া চাবাইয়া চাবাই হালাই যায় পিছে দিয়ে হেতে চাবাইনাটা শুয়ে শোয়, পিছে দিয়ে শুই নাই বেড়ায় কয় কেমন খাড়া সে খাইছে একটা পড়া রস নাই। খাওয়াই নাই খাওয়া শুই নাই বালা তুই সুস্কৃতি তুই জানো। 2 নম্বরে হলো জন, 2 নম্বরে কি কথা জানা, 2 নম্বরে কি যার ফলা মাইয়া বেশি হইতে দেখবেন বেড়াগিরি দেখায়, হেগুল দিয়াতে এবার চিল্লা পাল্লা করতেছে দক্ষিণ বাজারও আর উত্তর বাজার এবার ফুটতে ঘোষণা দিতেছে রে আব্বার মিলে কারা টেহা বুঝতে বেজ্জুতি করে তোর আমরা 7 ভাইয়ের লোকে পারবি, লগের একবার তোরা দি 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া ফ্যানাওয়ালা ফহির রসুবা দিয়ে ধরে বুটবুটি চড়ান দিত তো এনা বুঝলো তোমরা 7 ভাই না 6 ভাই। মুসলমান সন্তান নিয়ে কোনো ভালো মানুষ কখনো অহংকার করে না, ঠিক কিনা? সন্তান দেয় কে, নেয় কে? কত মানুষের একটা চিন্তা চিন্তা নাই। আমার লোক অনেক মানুষের দেওয়া হয়, হিসাব মানুষ তো অনেক মানুষ সেটা বুড়া বেড়া এমন কান্দা কান্দে আমার মন রাখো আমার ফুটের তো একটা দিয়া লাগে, এমন কান্দা কান্দে হুজুর কুতুর খাস করে দোয়া কুটের 20 বছর হয়েছে গা বিয়ে করছি, সেদিন একখানে গেছি এবার 20 বছর হয়েছে বিয়ে, মানুষটা এত ভালো, আমি ঘরের ভিতরে নিয়ে বয়সে করে দিই শুনছান নীরবতা একটা আওয়াজ নাই, আমি এটান দেখো কোনটা নেই আমি ছুটে ছুটে গো হুজুর আমার ঘর আল্লাহ কিচ্ছু দিছে না কইয়ে পট করে দিল ফোনে সোয়ে পানি ফিরে গেছে, আমার তো মায়া লাগছে, আমার এমন সরম করছে আমি কে জিগাইলাম এটান দেখো, আমি যদি না জিগাইতাম তো ধরে বেড়া কানলো না, এই ঘরের ভিতরেও এবার বউয়ে কানতে আছে এবারেও কানতে আছে, বলছি বাবা আমি ভুল করছি, আমি জিজ্ঞেস করাটা ঠিক হয় নাই, আমি জানতাম না আপনার যে বাচ্চা কাচ্চা নাই, না না হুজুর এটা জিগাইতে নে পারেন, লোকটা এই সন্তান দেয় কে? 20 বছর হয়েছে একটা বাচ্চা কাচ্চা নাই, উমরা করছে যাবাই গো বাচ্চা কাচ্চা হয় না, আজমির শরীফ গেছে গরু জবু করে খাওয়াইছে, এতিমখানাত গরু দিছে ছাগল দিছে বাচ্চা হয় না, এবার এনা বুঝে ফুটের কি দাম, তোমার আল্লাহ 6টায় ফুট দিছে, তুমি কোনো খতম ফরান লাগছে না, উমরা করন লাগছে না, তুমি মাশাআল্লাহ বছরের মাথাতে তো একটা করে কেন তুমি সে কান দেয় না ঘুরাইয়া ঘুরাইয়া, তুমি মসজিদের উত্তর মাথাতে ঘুরিতে 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 দক্ষিণ মাথা দেবা, দক্ষিণ মাথাতে ঘুরিতে 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 উত্তর মাথা তাইবা, তুমি খালি কান বা সোহের কোলা দিয়া গাছ বানাই লইবা, তুমি গড়িয়া ঠ্যাং টুং মাই গেলাইবা, তুমি যে আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা আল্লাহ কোনো খুঁজনের আগে চায় 6টা, তুমি সে কানতে কানতে তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারতা না, তুমি এগুল দিয়া চাওয়ালারে দম খাও তোমার ফুটে কান্ড 7 ভাইয়ের লোকে পারবি নি, এটা তো কোনো মানুষের চরিত্র নেই, এটা হলো কুকুরের চরিত্র, ঠিক কিনা? কোন মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না, কুত্তা নিকৃষ্ট পানি দেখবেন 5-6টা সমানে দেয়, 5-6টা সমানে বাচ্চা হয়, এটি যখন কুত্তুর আবির্ণ হয়ে উঠে এই কুত্তাটা বুড়া কুত্তাটা দেখবেন কি পজিশন লইয়া হয়, যখন দেখা যায় তুমি ছুটতে ছুটতে কিন্তু বড় হয়েছে বুড়া কুত্তাটা দেখবেন খারিমিনের মধ্যে ডালান দিয়া গারালগি দিয়ে বইয়া থাকে, 5-6টা কে কু করতে আছে, উত্তর ভারতে আরেকটা কুত্তা দক্ষিণ ভারত যাই তুলেছি ডাক দিয়ে ফাটাফাটা গাইয়া যাই এইটা বড় হয়েছে, কমলা কারে দৌড়ালা দক্ষিণ ভারত একটা দেখি চালাইছে কতক্ষণ আগে, ফাটাফাটা গাই দিয়া যাই মানে উত্তর ভারত কুত্তায় ডরে তাড়াতাড়ি গেছে গা, হাতে তো বইয়া বইয়া ঠাকের উঠে ঠাক তুলা নাচাইতে আছে মা ডাঙ্গালা, ওই উত্তর ভারত কুত্তাটা দক্ষিণ ভারতে ফিরা যাওয়ানোর সময় দেখে যে মন খারাপ, বুড়াটার মন খারাপ দিকেছে কি তো বেড়াগিরি শেষ, কয় কি তো কয় 2টা ফ্যানও বইরা বইরা গেছে, ফ্যান খাইতো কি তুই বইরা গেছে কামটা ঠিকঠাক তো পারছে না, বইরা বইরা গেছে গরম ফ্যান কয়েক করে বয়াল হয়ে গেছে, আর কয় আরো তো 4 কথা হেডিকো কয় 2টা ফ্যানওয়ালা ফহিরো পানি খেয়ে তুই তলে বইরা গেছে কয় তুললাম তম পারছি না, কয় বাহি 2টা কয় ফলা ফেলে বেদাইয়া বাইরা লাইছে, বেড়াগিরি আছে না গেছে, তোমার আল্লাহ 6টায় ফুট দিছে, তুমি থেকে গইড়াইয়া কান বাড়া তুমি বেড়াগিরি দেওয়া উচিত না, একটা ভালা ভালা ভাড়ায় থমা লইয়া গেছে কেন, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাইয়ার না, এবার বাস্তব ঘটনা শুনে যান, জায়গার নাম বললে চিন্তা লাইবেন, কইলাম না, এক এলাকায় আমি ওয়াজ করতাম গেছি পরে আমারে কইতে আছে কয় হুজুর একটা সত্য ঘটনা শুনেন আপনার ওয়াজ কামো লাগবে, আমি কন কয় 1 বার 6 ফুট, কয় ফুট কথা কয় না দিই
ঘুমাই দিয়েছে তো কয় ফুট একবার 6 ফুট এবার দুইটা থাকে বিদেশ 4টা দেশ তার আপন 2 ভাই ওই ফুতলা বেড়া কয় ভাই কথা কইতেন না বললেন হ্যাঁ কয় ভাই 2 ভাই তারা হইলো বাপসা বাপসা হইলো 2 ভাই বর বেড়ার কয় ফুট 6 বেড়ার নাই ফুট এবারও যে ফুট হইছে না কয়দিন আগে আমি নেই না দুনু ভাইয়ে মিললে বাড়িটা মাপ দিছে কোমরা করছে বড় ভাইয়ে নিজেরা ইট বইছে 1 সপ্তাহখানেক পরে বড় ভাইয়ে ঘর তুলতে বিল্লা আইয়া সেরা ছোট ভাইয়ের সীমানার ভিতরে নিয়ে ফালাবো আর উল্লার পানিটা পরে কখনো ছোট ভাইয়ের বউ ডাক দেওয়া সামনে দিয়ে ভিতরেছেন ভাইসা দিতে আমরা ভিতরে রিক্কা লাইতে আছে দৌড় দিয়ে আবার গিয়া তো ভাইসা ইটটা বয়াইছে গেল আমিও তো বয়াইছি কত কখন ফালাবো আইতেছেন কখন আপনি আমার ভিতরে পড়ছেন হ্যাঁ আমি তোর ভিতরে ঢুকতাম না তুই ঢুকবি আমার গিয়ে 6 ফুট তোর গিয়া নাই কোথায় বুঝাতে আমার ভাইসা এটা বাইয়ালি বন্ধক না আপনি হইলে আমার তো কিনা নিবেন না হইলে কইয়া নিবেন আপনি 6 ফুট থেকে ঝুর করে আমার ভিতরে ঢুকে নেবেন তুই কে এমনি যাবি নাই দিতে ডাক দিতা করে তোরা 4 ফুটে গুড়গুড়ি যা দৌড়তে বাড়ি যাইছে আইসা রেখা চাচা এমনি যাবেন না এমনি ভাড়াইতা এবারে কোনো মুড়ি গীতা যেই বাতি যারা জীবনে শহীদ ফেলছে কথা কইছে না শুরু বাড়াচ্ছে এই বাতি যারা আমার এটা কিতা কইলো খালি কথা করছি না কথা এটা কইতাছি শুরু তো করছি না এর ভিতরে দিয়ে আবার যায় না দেখা ঘুমুর করে একটা শুরু ফুটাইয়া কিল দিয়া এবার বয়স্ক মানুষ বুহে ফিরে ধরাই লইছে এবার ও মাগো কইয়া চেঙ্গি দিয়া লাইছে বেদিয়া দইরা নিয়া গরম তাইয়া সরিষার তেল দিয়া রসুন দিয়া গরম কইরা এবার আর ফ্রিডো ডলতে আছে এর ভিতরে জোহরের আজান পড়ছে হ্যাঁ তারা বাহে ফুটে 5 জন বিদেশ আছে 2 জন তারা মিল্লা ঘর তুলতে আছে আজানটা দিছে পরে এবারে মনে মনে কয় জীবনে মসজিদ ছাড়া নামাজ পড়ছি না আর যদি হঠাৎ উঠতাম পারি না কেমনে নামাজ পড়াম এবার গাল দি ভাইয়া ভাইয়া টপ করে পানি পড়তে আছে এবার বউয়ে ডাক দিয়ে আপনি কি শুরু করছেন আপনি শুরু মেশন তো কামতে আছেন কিরে এবারে আল্লাহ জীবনে আমি মসজিদ ছাড়া নামাজ পড়ছি না আজ আমার ভাইয়ে বড় ভাই আমারই দিত আমার কোনো দুঃখ আসছিল না আজ বাতিজা দিয়ে আমার এমনি একটা কিল দিয়া বেহা করে হালাই রাহ আল্লাহ তুমি কি এটার বিচার নাই তোমার কাছে সুবহানাল্লাহ কইতে আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম যে জুলুম করে তারে কয় জালেম ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই তুমি যারে কিল দিছ অযথা মামলা দিছ হামলা করছ লাডির জোর আছে দেখা তারা আন্দাইরো হালাইয়া ফিরছ তোমার কথায় থানা চলে অন্যায় ভাবে তারে মামলা দিছ আছে নাকি না আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই সেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম কে যদি আল্লাহ কই একটা ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না শুধু চাষায় ডাক দিছে আল্লাহ কইয়া গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানিটা পড়া বালিশটা ভিজতে আছে এবার আর বউ কয় আপনি কি শুরু করছেন শুরু মানুষের মতো কানতে আছেন কে রে এবার আল্লাহ ভাই সাহেবের 6 ফুট দেখা আর যে আমার এমনি অত্যাচারটা করলো আমারও যদি 6 ফুট থাকতো আর যদি উডান্ডার মধ্যে একটা রক্তারক্তি হইতো তুমি কি এটা দেখতা না এমনি কইয়া যখন গালটা বাইয়া চোখের পানিটা বালিশ পর্যন্ত গেছে বাইরে একটা চিল্লান পড়ছে আমরা তাইনে দেখি তা করে শুধু বউ কয় ভাবিয়ে না দি চিল্লানটা দিছে দৌড় দিয়া শুধু বউ উড়ানো গেছে গিয়া দেখে ওই বড় ভাই সাহেবে সিট তুইয়া হত্যা রয়েছে
হাতের মোবাইলটা ফুইরা রইছে, লাইটটা জ্বলা রইছে, মিনিট চলতে আছে, কথা চলতে আছে, চিল্লান দিয়া ফুরা রইছে। কয় ভাবি গীতা বাইসা বেরম চিল্লান দিল কেড়ে? কয় তেনা বিদেশে ফোন দিছে, কিতা জানি হুন না পুত্রে কই একটা চিল্লান দিছে। হাতের মোবাইলটা গিয়া দূরে পড়ছে, বা তোমরা বাইসা বেদি ফুইরা গেছে গা। রাস্তাঘাটের মানুষ সব দৌড়াই আইছে, একজনে দৌড়াইয়া গিয়া মোবাইলটা ধরছে, মোবাইলটা ধরে হ্যালো কয়া কয় কেডা রে? কয় আমি আমি না। আব্বাই চিল্লান দিল কেড়ে? আপনি কেডা? আমি তোর উত্তর ফাড়ার চাষায়। কয় কিতারে বাতিজা? কয় আব্বাই দি পুত্রে কই একটা চিল্লান দিয়া দে, কই মোবাইলটা পইরা রইছ, কথা শুনি না। কয় কিতা কইছ তুই? কয় বরবাই সাহেবে গাড়ি লইয়া কই জানি যাইতো, লইছিল অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে আছে। এইটা না কইসলাম। কয় এইটা হুন্না তোর বাপে চিল্লান দিছে। আরেক মুরব্বী শিরা দইরা মাথাটা ঘুরান দিয়া কয় নাই তে আর দুনিয়ায় নাই। বড় ভাই আছে না গেছে? আর হেগুল দিয়ে গিয়া ফুতে হাসপাতালও পড়া আবার ফুনাইছে, হাতেও নাই, বড় ভাইয়ে নাই, বাপে নাই। ওই যে বাপে যে চিল্লান দিছে, চিল্লান ভুইনা, আরে মায়ে যে চিল্লান দিছে, বাপে যে সাইড দিয়ে পড়ে গেছে গা, যেই 2 ফুটে গাঁথা করতে আছে, একটারা তো সাবল না, আরেকটা গিয়া মাটি তুলে সাইয়া রয়েছে মার ফাইল, সাইয়া রয়েছে বাপের দিকে, গাতার মধ্যে হাত দিয়া রয়েছে, হেতে গিয়া সাইয়া রয়েছে বাপের দিকে, কূপ দিছে উপরেতে, তখন হাত রয়েছে গাতা, হেতে সাইয়া রয়েছে হেদিকে, কূপ দিছে শাবল দিয়া, সাইয়া রয়েছে হেদিকে। আল্লাহ কয় যে যাত্রা দিয়া কিলটা দিছ, এই যাত্রা আর গাতারতে বার করল। দূরে কেন তো সুবহানাল্লাহ। খালাকা আরে নিও, মিনিটটা গেছে না তো, মিনিটটা গেছে না। এক থেকে গাড়ি ফেরা নাই, হেবারায় খবর হুন্না নাই, আর যেতে কিলটা দিছে তার হাতরা গাতার ফেরা রয়েছে, অন্য কোনো মানুষের কাম লাগছে না। হেবারায় নাই ফুতলা বেড়ায় তখন ঘরের এবার হইছে না, খেলা তো শুরু হয়ে গেছে, কই গিয়া থামে গিয়েব আর খবর লইতাম গেছি না পরে বাহির যে এমনি যাইব গা, এটা বুঝ জ্বালাইছি। ভাই কয়দিনের জিন্দিগি তোমার? কিসের বেড়াগিরি দেখাও, কিসের বেড়াগিরি দেখাও? তোমার তো ভালা ভালা বেড়াই থমান হইয়া গেছে গা, তুমি তো ফইলে এটা তো হয় তোমার একটা সাবধান করে দিয়ে যায়। জোর থাকলে মানুষে জোর দেখায় না, জম থাকলে মানুষে লাডি দেখায় না, বংশটার ভিতরে লোক বেশি থাকলে শুধু দলের উপরে অত্যাচার করে না। ভালো মানুষ যারা, তারা হাত দিয়া মুখ দিয়া কাউকে অত্যাচার করে না, ঠিক কিনা বলো? আমানুষ কুমানুষ যারা, তারা দেখবেন হ্যানের ফেসে হ্যানও লাগায়, হ্যানের ফেসে হ্যানও লাগায়। এই কারবার আছে নাকি নাই? কয়েক কারণে না মানুষ জুলুম করে গেছে কয়টা? 3 নম্বর হইল ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতা পাইলে মানুষ মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? বাবির লোকে কাজা লেগে কয় ভাবি ফোনটা দিলে করে থানা হয়ে পড়বে, হলো ক্ষমতা। নাউজুবিল্লাহ কইতেন না, তুমি ফোনটা দিলে থানা হয়ে পড়বে, থানা তোমার ভাই। কেডাই করবো, কারে বুঝাইব, কেডা? কুদ্দুর শিক্ষা নাই, ফেরাউনের মতো বেড়ায়, কি ডাক বেড়া, যাতে ঘোষণা দিছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আল্লাহ কই সোজা করতেছি, কয়টা দিন যাক। ফেরাউনে কি অত্যাচারটা মানুষের উপরে করছে। আল্লাহ তোরে মানুষের কাম লাগাইতে আমরা সুবাই না, বুড়বুড়ি ছড়াই না, দেখবি সুবাইয়া তোর। মুসা নবী বেড়াইতের মতো পারিয়েছে গায়, 9 মাসের আর ফিরছে নিতে নীল নদীতে সুবাইয়া ফেরাউনের মতো বেড়া রহমান করে লাগছে। নমরুদ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত নির্যাতন করছে, আগুনের ভিতরে নিয়ে বেড়াইয়া ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে আছে নি কথা? আগুনও নিয়ে হালাইছে, কত অত্যাচার করছে, কত নির্যাতন করছে, নিপীড়ন করছে। আল্লাহ কয় আরে আমি তো আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমি কেউর কাম লাগাইতাম না, তোরে আমি কি কারবারটা করতে আসি। এই নমরুদে এই ইব্রাহিমের উপরে কত জাতের অত্যাচার করছে, সকলে মিল্লা সাজদা দিতে আছে নমরুদ রে। ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা রয়েছে, সবাই সাজদা দিছে, আমরা রাব্বা ইব্রাহিমে দিছে না, সুবহানাল্লাহ কইতাম না। এরপরে এই নমরুদে যখন শুনছে যে ইব্রাহিম সাজদা দেয় না, দিকে আইসা না, বড়বড়াইয়া যেন বার হয়, আব্বা কেডাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার আব্বা কইতে শরম করে, আজাকাত কুজাকাত দিয়া পারে না পুরি করে দিকে আব্বা তো আল্লাহ মানলে দইতো না, এটা প্রমাণ দেওয়ার লাগবো। সকলে মিল্লা সাজদা দাও, সব সাজদা দিতে আছে, কিচ্ছু কয় না। আরে নমরুদরে মানুষের যে সাজদা দেয়, তোমরা কাছে কি ইচ্ছা লাগতেছে নাকি? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কম না গেলে কিছু নমরুদরে সকলে মিল্লা সাজদা দেয়, যারার লোকে পরিচয় আছে তারা আবার আল্লাহর লোক আলাপ সালাপও করে। তখন আল্লাহ হয়েছে তো তাই দিকে আল্লাহর শরীরটা কিরকম ঝামেলা ধরে। আগে তো মনে করে হুদা খোদা এই রাজা আসলাম, আবার আল্লাহ ওই মেঘ বৃষ্টি তুফান রইও টেনশন করন লাগে, বুঝুন যে সব কামরা তো তখন আলাপ সালাপ চলতে আছে, আর সকলে মিল্লা নমরুদের সাজদা দিতে আছে। যেমনি নাউজুবিল্লাহ কইছে, মনে হয় যেমন আমরা এগুলো সাজদা নাই, আসেনি সাজদা, বাজারও গিয়া দেয়নি আমরা, তারা বাজারে গিয়া সাজদা দেয়, ফিরের ফাওয়ের ভিতরে সাজদা দেয়, ফিরের ফাও সুমায়। আরে সুমাইলে ছুটতেছে নানাত করে না সুমাইবি তুই, হ্যাঁ সুমাই দিকে সুখীতি তুই। আমি ব্রাহ্মণবাড়িয়ার উত্তর এক জায়গা গিয়া জিজ্ঞাসি, আমরা দহিন গুল মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো আর কিছু আছে নাকি? হুজুর আরেকটা। আমি হেডে কি তা কই বুইরা আঙ্গুল শুয়ে, আমি কই তার এগুলো লজান নাই, শুইলেছে গা লজে না শুইব, বুড়ি আঙ্গুল শুই তো 2.5 বছর ধরে শুইতেছে না। আমি গেছিলাম চিটাগাং, কি গা কথা কয় না করে, চিটাগাং গিয়েছি গেলাম, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 7 ফুট এর ভিতরে তো মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়, তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি? জিহুজের আরেকটা। আমাকে হেরে গিতা কয় ফিরে গোসল করায়, সেই গোসলের পানি বুড়িরা বোতলও বইরা বাইরে খারাস কারে কয়। আপনারা অহন কোনো ব্যবহার নাই, সংগ্রামের বছর সব ব্যবহার মারা গেছে কেন, তখন আমরা তারা বাসাল সব চালা হয়েছে। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জাগারি সবজি জাগার নাম কি? মাহফিলের মাইকে কোন জায়গা হয় জাগারি আসেনি সকলের লগে, আবার চাইতেন খুশি হয় কার বলে না দেখি তো বাইক গিয়া চাউন যে কেন দিয়া আলগত গিয়া কি করতে দিয়া না এই একজনটা গোসল করাইলে সেই জায়গাটি ভাইয়া পানি যায়নি, সিফা সাফা কনা কাঞ্চি যেন ভাইয়া ফোড়া ফোড়া সেই পানি বোতলে বলে খাওয়ান, ঠান্ডা ফুটে যে মরো না কপাল বাবা, ঠিক কিনা? আপনারা কি মাজারও গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও সাজদা দিবেন, সুমাইবেন, বুড়া আঙ্গুল শুইবেন, গোসলের পানি খাইবেন, নমরুদের সাজদা দিতে আছে, সকলে মিল্লা সাজদা দিছে। আমরা আব্বাই আইছে না কতক্ষণ, আমরা আব্বাই দিছে, আমরা আব্বা বেড়া যাইতে বাপেরি আব্বাই খেতা খাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আব্বাই কি কইয়া গেছে বুঝছ? আব্বাই কইছে রে কামড়সরের ফুতাই, হ্যাঁ মুরাদনগরের ফুতাই, আমি তোমার আব্বা ইব্রাহিমে কইয়া যাইতে আছি, নমরুদে যখন খোদাই দাবি করছে, ফুরারা দেশ এক গুল, নমরুদের বাহিনী এক গুল, র্যাব বিজিবি গোয়েন্দা সব বিল্লা নমরুদের সাজদা দিছে, তোরার বেড়া যাইতে আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইছে, সাজদা দিত গেছে না। তোরা মনে রাখবি যত বিপদ আপদ আয়োগ ইমানের ব্যাপারে আপোষ নাই, সবাই মিলে এক হয়ে গেল, ওই সবার সাথে এক কাতারে যাবি না, প্রয়োজনে জীবন দিবি, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কি?
সবাই পড়ো আমিন। সাজদা দিবেন? আমরা কি এটার মধ্যে আছি নাকি? বিপদ আইব আপদ আইব, এতে মুসলমান যখন হইছি আমরা উপরে এরকম ঝামেলা হামলা মামলা কামলা এটা আইবই কেন? এটা বার্তা দেওয়ানোর সময় নাই। বাঁচান কয় বছর? হিয়ালের মতো 500 বছরের চাইতে সিংহের মতো একটা গর্জন দিয়া মাথা উঁচু করে প্রয়োজনে জীবন দিয়ে দিবা, ঠিক কিনা? হিয়ালের মতো 500 বছর বাচ্চা লাভ কি? আন্দাজ ছাড়া বাড়িতে পারে না। আমরা কি এই মুসলমান নাকি বেড়া বেড়া আইতে দিই, ঠিক কিনা? কাও যেটা কয় না আমিন, যেটা কও আমিন। কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার। আবার আসলে কথা হবে আর সামান্য একটু ইনশাআল্লাহ, তারপরে আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আমি কোনোভাবে আজকে আসার কথা ছিল। আমি বলেছি কামারসরের মানুষ, আমার কলিজার মানুষ, এই জায়গার ভিতরে 3-4 ঘন্টা ওয়াজ না করলে তৃপ্তি হয় না। ইনশাআল্লাহ আবার সামনে যখন আসবো একবারে সময় লইয়া কাম লাগলে খাতা বালিশ লইয়া বড় বলে আর কি তো যদি যাই গেতাম এখান থেকে গিয়ে অন্য কোনো ওয়াজ করা মিলে বলা আমিন কনা। আর তাহনের জায়গার তো অভাব নাই। এবারে তো বিদেশে ঘটনা তো খালিয়ে গেল, হ্যাঁ গড়িয়ে উত্তম যাইব। 10টা পর্যন্ত এক রুমো, 12টা পর্যন্ত আরেক রুমো, শেষ রাইতে আরেক রুমো, রুমের অভাব নাই তো, চাই আইসি আমি। আমিন কনা। তো যেখান থেকে শুরু করছি না আবার হ্যাঁ নজাই, ক্ষমতা নিয়ে কখনো অহংকার করবেন না। ক্ষমতা দেয় কে? নেয় কে? এই বাংলাদেশের 9 বছরের রাজা 10 বছরের, এটা কি গল্প না সত্য? 9 বছরের রাজা 10 বছরের সাজা। এটা আমরা দেখলাম, আগের তারারও কত দাম দেখছেন, এটা দেখছিও না কইতাম ব্যাপারটা, যেটা আমরা দেখছি এটার ভিতরে তো দেখলাম এই ব্যাপারটা চলতে আছে। নাউজুবিল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা মনে আছে নি? আগের জায়গায় যাওয়ান লাগবো আবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া করণের লাগিয়া আবু বকর সিদ্দিক ঘুরে বেড়া এবারও আরে নবীজির সামনে গিয়ে আইস দেয়, ইয়া রাসূলুল্লাহ আইসলাম। তোকে যাও না, যাও তো আইয়া ঘুরান দিয়া গিয়া উমরেও ঘুরান দিয়া দিয়ে আইয়ে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম। কে রে ইসলাম কেন এমনি আড়া দিয়ে গেলাম আর তা আবু বকর আইয়ে উমর আইয়ে নবীজি তো বুঝতে লাগছে ভিতরের খবর। নবীজি আর আইসো দেয় ডরে সাহস করে আর কয়। এর ভিতরে দিয়া উসমান দা আগে 2 মাইয়া বিয়ে করে রাখছে। তখন ফাতেমার ব্যাপারে আবু বকরেরও আগ্রহ, উমরেরও আগ্রহ। আবু বকর উমর যখন দেখে যে কোনো ফাত্তা টাত্তা পাওয়া যাইতেছে না, চিন্তা করে দেখলে দিত না রে, গুড়া লাভ নাই। আবার আবু বকর উমরে গিয়া সেটা ধরছে আলী রে। সুবহানাল্লাহ কয় না? আলী তুই যা, তুই গেলে দেখবি খাবারটা করতে যাইব, আমরা মনের বিশ্বাস। আলী কয় শরম করে। আমি সারাটা জীবন নবীজির লগে এক গড় খাইছি, ফাতেমায় চাচা ডাকছে, আর আমি গিয়া হন গিয়া কয় আমি বিয়া করা এটা আমার দ্বারা সম্ভব না। কয় তোরে কইতে গেছে কারণ তুই খালি নবীজির সামনে আড়া দিয়া যাবি, নবীজির কাছে গেলে তো ঘন ঘন খাই দিস না, আস্তে আস্তে হাদিস নবীজি দেখবে ডাক দিয়া নিব। সুবহানাল্লাহ কইতাম না? মসজিদের দরজা দিয়ে আলীরে ঢুকাই দিছে, নবীজি বইয়া রয়েছে। আলী গিয়াছে নবীজির কাছে যখন গেছে ডরে আরো ফাতলা ফাতলা খাইতে খুশি দৌড় দিয়া বার হয়ে গেছে। নবীজি পিছিয়ে আইস দিয়া লইছে, সরম পায়। সুবহানাল্লাহ কয় না রে? আলীদের নবীজি আদর কষ্ট করে কলজা দিয়া লগে বয়াইয়া খাওয়াইছে। তো আরেকটা কথা মনে পড়ছে তো, হ্যাঁ কইলে তা উনি দি কয় না দি কইতা একটা সবজি বুঝে কইয়া লাইলে আমি কোনটা কয়াল কয়ালাই তো মারহাবা কয় না রে। নবীজি আর আলী আর কি মজার নবীও ফরেন না তো ফইরেন। তখন তো বাংলায় অনেক বই বাড়িছে, আ বই কু বই না ফইরা এই বই দি ফইরেন, দেখবেন অনেক মজার মজার কথা পাইবেন। আমিন কয় না? নবীজি, আবু বকর, ওমর, উসমান, আলী আরো বড় বড় সাহাবা সবগুলো বইয়া রয়েছে। এমন সময় একবার একটা খারিজ কইরা কর্তৃক খেজুর লই আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আইসলা? কই ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছের সিজনের পয়লা নিয়ত করছিলাম, খেজুর যদি ভালো হয় তাহলে এক খারিজ খেজুর আপনারে দেন, আপনার জন্য সাহাবারে লইয়া বইয়া খাইতেন পারেন। নবীজি কয় ভালোই হয়েছে, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মনটাই কয় ভাডি খাইয়া লাই আর হেঁটে খেজুর টেনছ। হ্যাঁ খারিটা মাইতে রাখ। খারিটা মাইতে লইয়া নবীজি সকল গুল করে বয়াইছে।
সবাই বিসমিল্লাহ কইয়া খানা শুরু করো। আমিন বাটার বইছে, সবাই বিল্লা বিসমিল্লাহ কইয়া খানা শুরু করছে। নবীজি আলী আমার লগে দিয়া বউ, নবীজি আলী রেখা লগে দিয়া বইছে। আবু বকরও খায়, উমরও খায়, উসমানও খায়, আলীও খায়। সবাই খাইয়া খাইয়া খেজুরটা বিসিটা সামনে রাখতে আছে। নবীজি করে কিতা খাইয়ে বিসিটা নিয়ে রাখে আলীর সামনে। আর আস্তে কম সুবহানাল্লাহ। কার সামনে? আলীর সামনে নিয়ে রাখে বিসি। আলী আর মারতে না, আলী কাছে নমনের কথা যাবি না কিতা করতে আছে। আলীটিও আলীর সামনে, নবীজিটিও কার সামনে? আলীর সামনে। কথা কার সামনে? আলীর সামনে। আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল? সব যখন খাইয়া সবচেয়ে খেজুর যখন শেষ, খেজুর যখন খাওয়া শেষ হয়েছে, নবীজি খেজুর গাইছিল এক খারি একটা সুমসামের ভিতরে কতক্ষণের ভিতরে নাই অরুড়ি দিয়া কেডা কয়টা খেজুর খাইছে গন্যা সাউন্ড খারাপ। সুবহানাল্লাহ কয় না? কি মজার নবী রে এটা, এটা কি যেমন তেমন নবী মনে করছো? নবীজি কয় কেডায় কয়টা খেজুর খাইছে এটা গন্যা সাউন্ড দরকার আছে। এখন গন্তে আছে, কেউ এরা হেন 10টা, কেউ এরা হেন 11টা, আলুর এখন গিয়া দেখে 22-24টা। নবীজি একটা মুচকি হাসি দিয়ে জামাই একটা পাইছিলাম, আরে খানা লাগাই দিলে সাইডে পাইলে আর চায় না। এটা তো দেখায়, তোমরা দেখাতে তো ঘটনাটা হগলে খাইলা 11-12টা, 2.5 22-24টা ঘটনাটা যেটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি কম না বেশি? আলী কয় নবীজি আপনি তো আমারে কইছিলেন আনা মাদিনাতুল ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরে ঢোকার দরজা। নবীজি আপনি আমার এনে কাজ করে লাইবেন, আমি বুঝি ছাইড়া দেই না জামাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি কইছে আমার জামাই একটা মাশাআল্লাহ, হগলে খায় অর্ধেক, এবার 11টা বল, হগলে 10-11টা, এবার 22-24টা ঘটনা না এটা। আলিয়ে মুচকে হাসি দেখাও, জামাই যেমন তেমন হৌর দা আরোটা। জামাই যেমন তেমন হৌর মাশাআল্লাহ, আমি তো যাও নইলে ডাবল খাইছি, দানা দিয়ে রাখা খাইছি, আমার হৌরে দানা বেড়াই সামনে একটা দানা নই গেল গো। কি মজার জিন্দেগি, সুবহানাল্লাহ বলবেন না? কি মধুর জিন্দেগি আমার নবীজি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আর লম্বা সময় কথা বলা যাবে না। আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা নাগাইশির পীর সাহেব বলো, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম। আর কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, কথাগুলা মন দিয়া শুইনো, প্রাণ উজাড় করে বুঝা নিও, আর ওই অনুযায়ী জীবন চালাইও। কাগজে পত্রে সোনার বাংলা থাকবে না, কারণ আমরা যারা মানুষ আছি, আমরা যদি সোনার মানুষ হয়ে যাই, তাইলে পরিবারগুলা হয়ে যাবে সোনার পরিবার। এই গ্রামের পরিবারগুলো যদি সোনার পরিবার হয়, একটা বাড়িতে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি সোনার পরিবার হয়, তাইলে এই বাড়িটা হয়ে যায় সোনার বাড়ি। একটা গ্রামে যদি 100 বাড়ি থাকে, সবগুলা বাড়ি যদি সোনার বাড়ি হয়, তাইলে এই গ্রামটা হয়ে যায় সোনার গ্রাম। কতগুলা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, সবগুলা গ্রাম যদি সোনার গ্রাম হয়, তাইলে ইউনিয়নটা হয়ে যায় সোনার ইউনিয়ন। সোনার ইউনিয়নে ইউনিয়নে সোনার উপজেলা হয়ে যায়, সোনার উপজেলায় সোনার জেলা হয়ে যায়। আর জেলার সমন্বয়ে যেহেতু দেশ, সোনার জেলায় আমার সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? কাগজে পত্রে সোনার বাংলা রেখা লাভ কি? আমরা যদি সোনার মানুষ না হইতে পারি, কাগজের সোনার বাংলা এটা দুইয়া খাওয়ান যেত না। আসো শপথ করি সবাই মিলে সোনার মানুষ হই, অন্তরে আল্লাহর ভয় নিয়া গোটা জিন্দেগিটা পরিচালনা করি। আমরা সোনার মানুষ হলে আমার বাংলা সোনার বাংলা হবে। তখন চিৎকার করে গান গাইবা, আমার সোনার বাংলা আমি তোমায়।
মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো গরিব মানুষ নবীদের সামনে দিয়ে যখন ঘন ঘন কদম ফেলে চলে যায়, ওমর আর আবু বকর জিজ্ঞেস করে গেছলামি, কয় হ গেছলাম। কয় নবীজি কি কইছে? কয় কনের আগে খুশি দৌড় দিয়া লাইছি। আবার যা, এত ঘন ঘন খাই দিস না। আবার যখন নবীজির সামনে পড়ছে, দৌড় দেওয়ার আগে কয় নবী আলী একটা কথা ভুন্না যাইও। আবার ডাক দিয়া বলে ভাই আলী, আমি বুঝছি আমি না তারা পারছি কথাতে ব্যাপারে কিছু কইতিস কথা না কর। আমি যে তাকি আমি সারা জীবন আপনার লোকে বড় হয়েছি, আমি যেটা ভালো মনে করেন আমি দেখার লোকে আছি, আমার কোনো কথা নাই। ভাই কথা আমি না করছি বললে কি মুসিদের বাগানটা শুকুন দেবো দিয়া যদি যেই থাকে মারে একটা ঘর লাগতো না, ছবি চাইয়া একটা ঘর ভাড়ালো। কামার চড়ের আম্মারা, তোমরাও তো সংসার করো গো আম্মা, ঘরটার ভিতরে কত জিনিস, এরপরেও তোমরা হয় না। নবীর আদরের কন্যা ফাতেমার ঘরটা গুদুর আলী রে, আলী ছোট্ট দেখে একটা ঘর ভাড়া কর। আলী কয় যাইতে আসি, চিকন গলি দিয়ে গিয়ে ছোট্ট একটা মাইটটা করা ভাড়া করছে। ফাতেমার সাথে বিয়ে হয়ে গেল, লম্বা ঘটনা। নবীজি ডাক যাক, আলী যা, তুই ফাতেমারে লইয়া তোর ঘর যা, আমি আসার নামাজটা পড়ে আইতে আসি। আল্লাহ নবী আসার নামাজ পড়ে যাবেন, হযরত আলী ফাতেমারে লইয়া ঘর গিয়া ঢুকছে। ফাতেমা কয় ঘরটা এত ছোট, ঢোকার আগে আমি দেখি আমি বেডিয়েট মানুষ, বাচ্চা মানুষ, আমি এ মাথাটা নয়া ঢুকান লাগে, আলিয়ে ঢুকবো কেমনে? আমরা দুইজনে ঢুকলাম। আমি ফাতেমা ঘরটা ঢুকে দেখি মাইটটা করা, কি আছে ঘরটায় আমি খেয়াল করতেছি। তাকাইয়া দেখি চিকন একটা বিছানা, আমি শুইলে আলী শুইতে পারতো না, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না। আমাদের আলিয়ে কয় ফাতেমা বসো। আমি বসছি বিছনার উপরে, আমি চারুগুল দিয়া নজর বুলাইতেছি ঘরটাত কি কি আছে। চাইয়া দেখি ছোট্ট একটা বালিশ, দুইজনে মাথা রাখার মতো জায়গা নাই। আবার মন দিয়া শোনো ও কামার সরার আম্মারা, আমার ওয়াজটা কান লাগাইয়া শোনো, আর চোখ দিয়া তোমার ঘরের চতুর্দিকে নজর বোলাও। চিকন একটা বিছানা, ছোট্ট একটা বালিশ, চামড়ার একটা ব্যাগ। ফাতেমায় কয় আলী এই ব্যাগটা দিয়ে আপনি কিতা করেন? কয় পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি। কই যে বাড়িটা মাটির একটা ফেলা, কইরা দিয়া কি করেন? কয় খানা টানা ফাইলে এটা লইয়া খাই, পানি খাওয়ানোর কাম লাগলে চামড়ার ব্যাগের তে পানি লইয়া বাড়িটা লইয়ে খাই। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। চিকন একটা বিছানা, একটা বালিশ, চামড়ার ফানির একটা ব্যাগ, একটা মাটির পেয়ালা, ঘরটা ছুটছে, আর কিচ্ছু নাই। কামার সরের আম্মা গো, তাকাইয়া দেখো গো আম্মা, তোমার ঘরে কিসের অভাব? এরপরও তোমার হয় না ও আম্মা, এরপরও তোমার হয় না গো আম্মা। ফাতেমার ঘরটাও তো ঘর, তোমার ঘরটাও তো ঘর।
ফাতেমা এমনি এমনি জান্নাতের মহিলাদের সরদারিনী হয় নাই ব্রহ্মা। ফাতেমায় কয় মনটা বেজার করে বইয়া রইছি। এমন টাইমে দরজার বাইরে দেখে আব্বাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। আব্বার সালামটা কন্যা আমার কলজারা হু করে উঠছে, সুহু ফাটিয়া পড়ছে। অভাবী মাইয়ারা বাপের বাড়ি থেকে হইলে দেখবেন কান বাবা, অভাবী মাইয়ারা বাপের দেখলে বাপি জিজ্ঞেসে কেমন আছো, মাইয়ার গাল বাইয়া বাইয়া ফানি ফোরন শুরু হয়েছে। আব্বাই বুঝা লাইছে আমার মাইয়াই বোধ আজকে রাইতের খানাও খাইছে। ফাতেমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা সালাম যখন দিছে দরজায় দাঁড়াইয়া নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ভেতরে আসেন। আলী আবার অনুমতি দিছে, নবী ভেতরে ঢুকছে। ফাতেমা আব্বারে কই বইতো দিব। ফাতেমা বাপের দিকে চাইয়া চোখের পানি ছাইরা দিছে। আব্বা তো বুঝ জ্বালাইছে তাই কান দেখে রে। ফাতেমায় ডাক দেখো, আব্বা আমার বড় বইনেরে বিয়ে দিছেন ধনী মানুষ চাইয়া, উসমান গনি তো মক্কার সেরা ধনী। আব্বা আপনি কি আমার লাগে আর জামাই ফাইলেন না? একটা হুতনের জায়গা নাই, বনের জায়গা নাই, মাথা রাখনের বালিশ নাই, দুইটা বাসন নাই, এমন একটা ঘরে আমারে বিয়ে দিলেন। নবীজির চোখেও ফানি আইয়া পড়ছে। নিজের চাদরটা টান দিয়া ফাতেমার উপরে ছড়াই দিছে, টান দিয়া ডাইন বগলের নিচে লই আইছে। আলী কই রে, আলী কই ইয়া রাসূলুল্লাহ বিয়া খানে। নবী বাম হাতে টান দিয়া আলীরে বগলের নিচে আনছে। চাদরটা দিয়া তিনজন চাদরের নিচে চলে গেছে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো মন খারাপ করিস না, মক্কার সেরা ধনীরা তোরে বিয়া করণের লেগে আমার পিছে পিছে হাঁটছে। তুই টিহা পাইলিও আলীর মতো মানুষ পাইতি না। ফাতেমা আমি কি মানুষ চিনি না গো ফাতেমা, টেহা দিয়া কি করবি মানুষ যদি না পাস? আগে মানুষেরা তো তোরে তুল্লা দিলাম, সম্পদ দিতেও পারত না। জীবনে তোর ঘটনা সুখের অভাব হবে না। কামার চরের আম্মারা, সম্পদ আর সুখ এক জিনিস না গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা আমারে মন দিয়া ভালোবাসো। আমি এত বড় মানুষ না, আমি শুধু একটা মানুষ, সাধারণ নগণ্য একটা মানুষ। তোমরা আমারে মায়া করো, মহব্বত করো। আজ যা একটা কথা কইয়া যাই, সম্পদ আর সুখ এক জিনিস না রে ভাই। সম্পদের বড় সমস্যা নাই, সুখের বড়ই অভাব। আজকে সবাই মিলে আমরা আল্লাহর কাছে সম্পদ চাই না, সবাই মিলে আল্লাহর কাছে সুখ চাই, ঠিক কিনা? কি করবা সম্পদ দিয়ে? সম্পদওয়ালা মানুষগুলো সুখে নাই, ইমানওয়ালা মানুষগুলো সুখে আছে। 5,000 টাকা মসজিদের মুয়াজ্জিন বেতন পায়, 10,000 টাকা ইমাম সাহেব বেতন পায়। গিয়া দেখবা ঘরটা সুখের অভাব নাই। কোটি কোটি টাকার মালিক বেরিয়ে নাইট ক্লাব ঘুরে, বেড়ায় ক্যাসিনো চালায়, ফুতে গাড়ি লইয়া গিয়া ওই গার্লফ্রেন্ডের লগে বড় বড় হোটেলে আকাম কুকাম করে। মাইয়া বয়ফ্রেন্ড লইয়া মাইয়া রাত্রি রাত বারের ভিতরে মদ খায়। সুতরাং সম্পদের নাম সুখ না রে ভাই, সুখ হইল ইমানের নাম, ঠিক কিনা? মুয়াজ্জিনের ঘরে যে সুখ আছে, কোটিপতির ঘরে সেই সুখ নাই। ইমামের ঘরে যে সুখ আছে, মন্ত্রী এমপির ঘরে সুখ নাই। আমার কাছে বিক্রের খবর আছে তো, মনে করো না খালি এখন ওয়াজে করি, তার লোক সব যোগাযোগ আছে তো। যে একটা শালা যদি জিগাই কেমন আছেন,
যে একটা শ্বাস চালায় কপালবালা শ্বাসটা গাছও লাগবে না, গাছও লাগবে যে কোনো সময় চুট করে আগুন ধরে গেল। তারাও বড় বড় ভাষণ ঠিক নিয়েও কথাটা যে করলাম হাসানি হ্যাঁ আছে সুখ নাই, সুখ নাই চাইও তার সুখ নাই। দেখো যেমন সামনা টানটা ফেয়ার এন্ড লাভলি দিয়া অরিজিনাল না। তারা বড় বড় মানুষের লোকে চলে তো জিগাও খবর জিগাও, তাড়াতাড়ি জিগাইও নিরাল নিয়া আলগাত নিয়ে জিগাইও ভাই ওই যে বড় বড় আমরা দেশের মন্ত্রী এমপি টেহাওয়ালা কোটিপতি কিরকম আছে? আগুন আগুন আগুনের উপরে উচ্চার হয়েছে। মনে করো না সুখে আছে, বাইরে দিয়ে না দেখা যায় ভিতরে ভিতরে দিয়া। এটা বললাম আমি কইছি না, আমি কইছি আমার লোকের আগুন দিছে ভিতরে দিয়া। সুখ আর সম্পদ এক জিনিস, সম্পদের দরকার। সম্পদ দিয়ে কি করবা? এই যে করোনা, অধিকাংশ বড় লোক মারা গেছে কেটে জানো? কারণ তারা মারা গেছে ঘুমের ভিতরে একটা চিন্তা করে যদি মরে জিজ্ঞাই বিল্ডিংটা ঘুমাইবো কারা, টেহারি খাইবো কারা, গাড়িটা চলবো কারা, এই চিন্তা করে তুই হত্যা দিছে স্বপ্নে দেয় মরে দিচ্ছে। ঠিক কিনা কা? রিক্সাওয়ালা মরে না গেলে তুই চিন্তা করে মরে গেলে আরো ভালো রিক্সা চালান লাগতো না। আল্লাহ তুই মরতি না, তোরে মারতাম না হাতারে। ঠিক কিনা কা? বড় বড় লুকটি মরছে খালি খাওয়ানোর চিন্তায় যে মরে গেলে খাইবো কারা। কারণ তা জানে তো দুনিয়া যে কাম করে গেছি কবর দেওয়ানোর আগে তো ডলা বলা শুরু হয়ে যাবো। আল্লাহ আমরা মাফ করে সবাই কোন আমিন। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন আর এত লম্বা সময় কথা বলতে পারি না, বয়স তো মোটামুটি 50-এর কাছাকাছি হয়ে গেছে আছে, সুতরাং এত লম্বা কথা আর বলতে পারি না। আবার আসলে কথা হবে ময়দানে, দেখা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতে পায়ে ধরে দীক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমি আর গুনাহ করব না। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কাবেলা নসিব করে দাও। আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে দিনের খাদেম বানাইয়া দাও। আমি আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন। আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন মুশতাক হয়ে যে তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলো মাইনাস হইল। একদিন তুমি মরে যাও, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করো। আয় আল্লাহ, এই কামারচরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন আমিন আমিন
ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশার নামাজ হবে এখানে, আশার নামাজ পড়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নেওয়া লাগবে, দেখা হবে আবার ময়দানে, দেখা হবে আবার মাহফিলে ইনশাআল্লাহ।